হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আগের ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আজকে হচ্ছে ডাইরেকশন টেস্টের মাস্টার ক্লাসের ক্লাস নাম্বার 2। আগের ক্লাসটা যারা দেখোনি ভালো করে দেখবে, ঠিক আছে? ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাসটা খুবই অ্যাট্রাকটিভ, ঠিক আছে? ওই ক্লাসে তোমরা বেসিকটা, যেটা ডাইরেকশন টেস্টের বেসিক, সেটা কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তারপর ওই বেসিকের ওপর, তারপর মডারেট কোশ্চেনের ওপর কিছু কিছু আমি তোমাদেরকে রিজনিং করেছি। তো এই ক্লাসটা প্রথমে দেখবে, বেসিকটা বুঝবে, তারপর তোমরা ক্লাস 2টা দেখো। ওকে, তো লেট স্টার্ট দ্য ক্লাস। বেশ, প্রথম কোশ্চেন বলেছে আমি দক্ষিণ দিকে মুখ করে আছি। আমি দক্ষিণ দিকে মুখ করে আছি, তাই তো? আবার এঁকে এঁকে বোঝাই। আগের ক্লাসটা যারা দেখেছো তাদেরকে আর এঁকে বোঝাতে হবে না, বাট অনেকজন আছো নতুন ভিউয়ার, বাট আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করব যে প্রথমে কিন্তু তোমরা ফার্স্ট ক্লাসটা আমার দেখবে, ঠিক আছে? যাই হোক, তোমাদের মন। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট বলেছে। আমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি? আমি সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তাই তো? তারপর আমি ডান দিকে ঘুরে, সাউথ থেকে ডান দিক, সাউথের ডান দিক কোনটা? এটা, আর এটা বাঁ দিক। এই দিকে ঘুরে, এই দিকে ঘুরে, ঠিক আছে? তুমি এই দিকে মুখ করে আছো, তাহলে কোন দিকে আছো? ডান দিক কোনটা হবে তোমার? এই দিকটা হবে। বেশ, যাই হোক। আর আচ্ছা, সাউথের দিকে কি বলেছে? আমি ডান দিকে ঘুরে 20 মিটার হাঁটলাম। ডান দিকে ঘুরে আমি 20 মিটার হাঁটলাম, তাহলে এখান থেকে আমি হাঁটছি ডান দিকে 20 মিটার। 20 মিটার হাঁটলাম আমি, 20 মিটার হাঁটলাম, ঠিক আছে? দু জায়গাতেই বোঝাচ্ছি। তারপর বলেছে আমি ডান দিকে ঘুরে 20 মিটার আপ, তারপর বাঁ দিকে। এবার এদিক থেকে তোমার বাঁ দিক কোনটা? এদিক থেকে তোমার বাঁ দিক কোনটা? বাঁ দিকে বলেছে তো? হ্যাঁ, তারপর বাঁ দিকে ঘুরে, তারপর বাঁ দিকে ঘুরে আমি 10 মিটার হাঁটলাম। তাহলে এরপর তুমি ওয়েস্ট দিকে হাঁটছো। এবার ওয়েস্টের বাঁ দিক কোনটা? এটা হয়ে যাবে তোমার বাঁ দিক। তাহলে আমি বাঁ দিকে ঘুরলাম, কত হাঁটলাম? 10 মিটার। 10 মিটার হাঁটলাম, ঠিক আছে? দাঁড়াও, একটু, আই থিঙ্ক একটু ভুল হচ্ছে, একটু ভুল হচ্ছে। আমি একটা এখানে লিখিনি। হ্যাঁ, কি হচ্ছে ভুলটা? ভুলটা হচ্ছে সাউথ থেকে, আমি সাউথ থেকে আমি কোন দিকে হাঁটছি? সাউথের ডান দিকে হাঁটছি। তাহলে আমি এদিকে দাঁড়িয়েছিলাম, তারপর আমি ডান দিকে ঘুরলাম, 20 কিলোমিটার হাঁটলাম।
উফ, তো চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি বলেছে। দেখো বলেছে আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আচ্ছা প্রথমে ফিগারটা আমি আঁকি এখানে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা কোন দিক? নর্থ ইস্ট। এটা কোন দিক? নর্থ, না নর্থ নয় তো, এটা হচ্ছে তোমার সাউথ ইস্ট। এটা হয়ে যাচ্ছে তোমার সাউথ ওয়েস্ট। এটা হয়ে যাচ্ছে তোমার নর্থ ওয়েস্ট। ওকে, বেশ। এবার কি বলেছে? এরপর বলেছে আমি সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। বেশ, সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, এদিকে মুখ করে দাঁড়িয়ে আছি। ওকে, নিয়ে বলেছে আমি ডান দিকে ঘুরে, সাউথের ডান দিক কোনটা? এইটা, এটা রাইট, এটা লেফট। সাউথের ডান দিকে আমি হাঁটলাম, কত মিটার হেঁটেছে? 20 মিটার হাঁটলো। এদিকে হাঁটলো 20 মিটার, 20। ওকে, তারপর বলেছে তারপর আমি বাঁ দিকে ঘুরলাম। এর বাঁ দিক কোনটা? এর বাঁ দিক এই দিকটা, তাই তো? এদিকে ঘুরে আমি 10 মিটার হাঁটলাম, 10 মিটার হাঁটলাম। তার মানে আবার আমি সাউথের দিকে মুখ করে আছি। তারপর বলেছে আবার আমি সাউথ থেকে ডান দিকে, তাহলে সাউথের ডান দিক এই দিকটা, আবার আমি এদিকে কত কিলোমিটার হাঁটলাম? 20 মিটার হাঁটলাম। ঠিক আছে, আবার এদিকে আমি 20 মিটার হাঁটলাম। নিয়ে বলেছে আমি 60 মিটার আবার ডান দিকে হাঁটলাম। আবার আমি ডান দিকে 60 মিটার হাঁটলাম, ডান দিকে 60 মিটার হাঁটলাম, তাই তো বলেছে? তারপর ডান দিকে ঘুরে আমি 20 মিটার হাঁটলাম। তারপর আবার ডান দিকে ঘুরে আমি 60 মিটার হাঁটলাম। তাহলে 60 মিটার মানে অনেকটা বেশি, এখান পর্যন্ত আমি ধরলাম। এবার আমি কোন দিকে মুখ করে আছি? নর্থের দিকে মুখ করে আছি, তাই তো? 60 মিটার হাঁটলাম। এরপর কি বলেছে? এখন আমি শুরু স্থান থেকে, মানে যেখান থেকে আমি স্টার্ট করেছি সেখান থেকে কোন দিকে মুখ করে আছি? তাহলে শুরুর দিক থেকে আমি এইদিকে মুখ করে আছি, এইদিকে, তাই তো? বেঁকে আছে, এদিকে মুখ করে আছি আমি, এদিকে মুখ করে আছি, তাই তো? তাহলে কোন দিকে আমার হচ্ছে এটা? এখান থেকে আমি এই দিকে দেখছি, তাহলে আমি কোন দিকে দেখছি? সাউথ থেকে বলেছে তো, সাউথ থেকে আমি দেখছি। তাহলে আমি সাউথ থেকে কোন দিকে দেখছি? দাঁড়াও, সাউথ থেকে দেখছি, তার মানে আমার মিডল পজিশন থেকে আমি দেখছি, তাই তো? তাহলে এখানটা নয়, অ্যাকচুয়ালি
দাঁড়াও, সাউথ থেকে আমি দেখছি, এখান থেকে কোন দিকে দেখছি আমি? এইদিকে। তাহলে আমি কোন দিকে দেখছি? এদিক মানে আমি দেখছি কোন দিকে? নর্থ ওয়েস্টের দিকে। নর্থ ওয়েস্ট আছে অ্যান্সারে? হ্যাঁ আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো তুমি সাউথের দিকে ছিলে, সাউথ থেকে একদম কোনাকুনি, দেখো সাউথ থেকে একদম কোনাকুনি কোনটা উঠছে? নর্থ ওয়েস্ট। এইটা নয়, এটার মুখ তো এইদিকে, এটার মুখ এইদিকে। তাহলে তুমি এই দিক থেকে মুখ করে কোন দিকে দেখছো? এই দিকে দেখছো। আর এই দিক মানে কোনটা? এইটা, নর্থ ওয়েস্টটা। তাহলে নর্থ ওয়েস্ট হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নমিতা 14 মিটার পশ্চিম দিকে হাঁটলো। বেশ, প্রথমে আগে আঁকি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই তো? বেশ, এবার বলেছে নমিতা কোন দিকে হাঁটলো? ওয়েস্টের দিকে হাঁটলো, মানে এই দিকে হাঁটলো। ওকে, বেশ, কত মিটার হেঁটেছে? 14 মিটার হেঁটেছে, 14 মিটার হেঁটেছে, 14। তারপর বলল যে ওখান থেকে আমি তারপর ডান দিকে ঘুরে আমি আবার 14 মিটার হাঁটলাম। তাহলে আবার আমি কোন দিকে ঘুরলাম? ডান দিকে ঘুরলাম। তার মানে এইটা হচ্ছে ডান দিক, এই এই মুখ থেকে তোমার ডান দিক কোনটা? এইটা, আর এটা বাঁ দিক। তাহলে আমি ডান দিকে হাঁটলাম, ডান দিকে হাঁটলাম কত? 14, আবার 14। ওকে, তারপর কি বলছে? তারপর আমি এইদিকে মুখ করে আছি, এইদিকে এবারে এটা আমার ডান দিক, এটা আমার বাঁ দিক। তারপর বলছে আবার বাঁ দিকে ঘুরে 10 মিটার হাঁটলাম। তাহলে এইদিকে আমি কত মিটার হেঁটেছি? 10 মিটার, তাই তো? এটা আমার বাঁ দিক। এইদিকে যদি আমার পজিশন থাকে তাহলে আমার বাঁ দিক কোনটা? এই দিকটা। তাহলে এইদিকে আমি 10 মিটার হাঁটলাম, হেঁটেছি। আবার বলছে তারপর আবার আমি বাঁ দিকে ঘুরলাম। তাহলে এই পজিশন থেকে, এই পজিশন থেকে এটা আমার ডান দিক, এটা আমার বাঁ দিক। তাহলে আমি বাঁ দিকে হাঁটলাম কত? 14 মিটার। আবার আমি 14 মিটার হাঁটলাম, 14। এরপর বলেছে, এরপর কি বলেছে? শুরু স্থান ও শেষের স্থানের মধ্যে দূরত্ব কত মিটারের? তাহলে এখানে আমার শুরু হচ্ছে, এখানে আমার শেষ হচ্ছে, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা কত? তাহলে আমি এখানে বলতেই পারি যে স্যার এটা হচ্ছে 14, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 10। তাহলে এটার মান কত? এটার মান আমি বলতে পারি যে এটার মানও 10ই, ঠিক বললাম? ওকে, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 10 মিটার হেঁটেছে। ওকে, দূরত্ব হচ্ছে 10 মিটার। না না দাঁড়াও, এখানে 10 মিটার তো বলেনি, এখানে ওটা তো বলেনি। এখানে কি বলেছে? শুরু স্থান ও শেষের স্থানের মধ্যে দূরত্ব কত মিটার? তাহলে আমি এখান থেকে দেখছিলাম, এটা তো 10, কিন্তু স্টার্ট করেছি তো আমি এখান থেকে। এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো 14। তাহলে 10 প্লাস 14 কত হচ্ছে? 24। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট দেখি কী বলেছে। দীপক পূর্ব দিকে সোজা 75 মিটার হাঁটলো, তারপর বাঁ দিকে ঘুরে 25 মিটার হাঁটলো, আবার বাঁ দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, এরপর আবার বাঁ দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। এখন সে শুরু স্থান থেকে কত দূরত্বে আছে? সেম জিনিস, সেম জিনিস। বেশ, দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই তো? দেখো কি বলেছে, দেখো দীপক কী করেছে? প্রথমে ইস্টের দিকে হেঁটেছে, তাহলে আমার এই পজিশন থেকে ইস্টের দিকেও হেঁটেছে, এইদিকে, ঠিক আছে? ইস্টের দিকে হেঁটেছে কত? প্রথমে অনেকটা হেঁটেছে, 75 মিটার। ওকে, তারপর বলেছে তারপর সে এদিক থেকে, তোমার বাঁ দিক কোনটা? এটা বাঁ দিক, এটা ডান দিক হচ্ছে। এদিকে যদি তুমি মুখ করে দাঁড়াও, তাহলে ও বলেছে বাঁ দিকে হেঁটেছে। বাঁ দিকে হেঁটেছে কত মিটার? 25 মিটার। 25 মিটার হাঁটলো, বেশ 25 মিটার হাঁটলো। এবার এদিকে মুখ করে দাঁড়িয়ে আছো তুমি, এদিকে তাহলে তোমার ডান দিক কোনটা? এটা। আর বাঁ দিক কোনটা? এটা। তারপর বলেছে আবার বাঁ দিকে ঘুরলো এবং 40 মিটার স্ট্রেট হাঁটছে, 40 মিটার বাঁ দিকে ঘুরে 40 মিটার হাঁটলো, বেশ হাঁটলো।
তারপর কি বলেছে, অ্যাগেন হি টার্নস লেফট, এবার এইদিকে মুখ করে দেওয়ালে তোমার বাঁ দিক কোনটা, এইটা, তাহলে এবার আবার এইদিকে ঘুরে 25, মানে এটা গোটাটা শেষ করলো 25, তাহলে 20 নয় রে বাবা 25, হ্যাঁ। তাহলে কি বলেছে, ও স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরত্বে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরত্বে আছে আমি কি করে বুঝবো, এটা যদি 25 হয়, এটা 25 আর ওপরটা 40, তার মানে এটা কত, এখান থেকে দাঁড়াও কালারটা চেঞ্জ করে বুঝো, এখান থেকে এই পজিশন থেকে এই পজিশনের ভ্যালু কত, 40, কারণ এইটা আর এইটা আর এইটা আর এইটা সেম হবে, তাহলে এটাও 40ই হবে। আর স্টার্ট করেছে এখান থেকে, দেখো ভালো করে বুঝবে, এখান থেকে এখান পর্যন্ত কত, 75, তাহলে 75 মাইনাস 40 করবো আমি, দূরত্ব বলেছে এখান থেকে এতটা দূরত্ব বলেছে, তাই তো, তাহলে 75 মাইনাস 40 কত হচ্ছে, হয়ে যাবে তোমার অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কেন, কারণ এখানে হয়ে যাবে তোমার 35 হবে ভ্যালু, 35 মিটার, কিন্তু এখানে দেখো 35 মিটার কোথাও দেয়নি, তাহলে অপশন নাম্বার নান অফ দিস, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 14 নাম্বার ম্যাথটা কি বলেছে দেখো, বেশ প্রথমে আঁকি, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। ওকে, চলো দেখি, একজন ব্যক্তি এ বিন্দু থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 3 কিমি পূর্ব দিকে গিয়ে, মানে ইস্টওয়ার্ড পূর্ব দিকে গিয়ে বিতে পৌঁছালো। আচ্ছা আমি ধরলাম, আমি কি বলেছিলাম যে প্রথমে যদি কিছুই না বলে দেয় সেটা হয়ে যাবে নর্থ, তাহলে এটা আমি দিলাম এ, এরপর বলেছে কোন দিকে, পূর্ব দিকে, তাহলে আমি যাচ্ছি এই দিকে, পূর্ব দিক, তাই তো, ইস্ট ইস্ট, এখানে গিয়ে আমি থামলাম কত, বিতে থামলাম, ওকে বিতে থামলাম, এর ডিস্টেন্সটা কত, 3 কিলোমিটার, 3 কিলোমিটার। ওকে, আবার বলল, তাই তো, তারপর বাঁ দিকে ঘুরে, এবার এদিক থেকে বাঁ দিক কোনটা, এটা বাঁ দিক, তাহলে বাঁ দিকে ঘুরে কি বলেছে এটা, তারপর বাঁ দিকে ঘুরে সেই দূরত্বের 3 গুণ অতিক্রম করলো, 3 গুণ মানে 3 3 গুণ কত, 3 3 যা 9, তাই তো, 3টে 3 গুণ মানে 9 কিলোমিটার এদিকে ঘুরলো। ঠিক আছে, আমি ছোট করে আঁকছি এটা, ঠিক আছে, কিছু মনে করো না, বেশি জায়গা নাই, তো এটা 9 কিলোমিটার। ঠিক আছে, ফিগারটার দিকে লক্ষ্য করো না, জাস্ট ইমাজিন, এদিকে গিয়ে আমি 9 কিলোমিটার হাঁটলাম, নিয়ে পয়েন্ট সিতে পৌঁছালাম, ওকে সিতে পৌঁছালাম, এটা বি, সিতে পৌঁছালাম, নিয়ে কি বলেছে, এরপর আবার বাঁ দিকে ঘুরে, এবার এদিক থেকে বাঁ দিক কোনটা, এটা বাঁ দিকে ঘুরে এ থেকে বি এর দূরত্ব 5 গুণ অতিক্রম করলাম, তাহলে 5 3 15 কিলোমিটার আমি গেলাম, আবার 15 কিলোমিটার আমি গেলাম। ঠিক আছে, তাহলে 15 কিলোমিটার আমি গেলাম, কোথায় পৌঁছালাম, ডিতে পৌঁছালাম। তাহলে বলেছে শুরু স্থান ও গন্তব্য স্থানের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত, তাহলে আমাকে বার করতে হবে এই ভ্যালুটা কত, এই যে এই ভ্যালুটা, এটা আমাকে বার করতে হবে কত, তাহলে আমি পেয়ে গেছি 3, এটা 9 আর এটা 15, তাই তো, তাহলে আমি যদি এটা মাপি, এটার ভ্যালু কত, এটার ভ্যালু 9 কিলোমিটার। আচ্ছা এটা আমি কত জানি, 3, তাহলে এটাও 3, তাই তো,
তাহলে এবার 15 থেকে 3 বাদ দাও, তাহলে পড়ে রইলো কত? 9, তাই তো? 9। তাহলে আমি দুটো 9 পেয়ে গেছি, তাহলে আমার এই ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা দাঁড়াও 15 থেকে 3 মাইনাস করতে বলেছে না, আমি 9 কী করে বলছি, 15 থেকে 3 মাইনাস করতে বলেছে, তাহলে এটা আমার কত? 12। তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে দেখো এটা আমার একটা এইরকম ফিগার হলো, এরকম ফিগার হলো, এটার ভ্যালু হচ্ছে তোমার 9, এটার ভ্যালু হচ্ছে 12, এটার ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে কি করে বার করব আমি? 15 - 3। তাহলে আমি এখানে পাইথাগোরাস থিওরাম আমরা সবাই জানি, পাইথাগোরাস থিওরাম আমরা কি করে জানলাম? পাইথাগোরাস থিওরামের ফর্মুলা কি? পাইথাগোরাস থিওরাম, ঠিক আছে, পাইথাগোরাস থিওরামের ফর্মুলা হচ্ছে তোমার হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি বলতেই পারি যে তোমার 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 12 পারপেন্ডিকুলার কোনটা? এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার, দাঁড়াও একটা এখানে এঁকে দেখাচ্ছি, এটাকে আমরা বলি বেস, এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার, আর এটাকে আমরা বলি হাইপোটেনাস। এটাকে আমরা কি বলি? বেস। এটাকে আমরা কি বলি? পারপেন্ডিকুলার। এটাকে আমরা কি বলি? হাইপোটেনাস। মনে থাকবে এবার? তাহলে আমাকে হাইপোটেনাসটা বার করতে হবে, তাহলে 12 স্কোয়ার কত? 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 9 স্কোয়ার কত? 81। তাহলে টোটাল করে কত হচ্ছে? 225, তাই তো? হ্যাঁ 225। তাহলে এবার 225-এর আমাকে রুট করতে হবে, কারণ এদিকে এইচ স্কোয়ার আছে, স্কোয়ার এইদিকে চলে এলে আমাদের রুট হয়ে যায়, আমরা জানি। তাহলে 25-এর রুট কত হবে? 225-এর রুট আমরা কত জানি? 225, 15 হচ্ছে 225-এর রুট, 15 কিলোমিটার। তাহলে এটার ডিস্টেন্স কত? এটার ডিস্টেন্স হয়ে যাচ্ছে তোমার 15 কিলোমিটার। কোথা থেকে? স্টার্টিং পয়েন্ট থেকে। বোঝা গেছে? চল নেক্সট। দেখো বলছে রসিক 20 মিটার উত্তর দিকে হাঁটলো। আচ্ছা প্রথমে আগে এঁকে নিই, এটা প্রথমে এঁকে নিচ্ছি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কি বলেছে? বলেছে রসিক প্রথমে 20 মিটার নর্থের দিকে হাঁটলো। আচ্ছা নর্থের দিকে হাঁটলো 20 মিটার। তারপর ডান দিকে ঘুরলো, এদিক থেকে এবার ডান দিক কোনটা? এটা 30 মিটার হাঁটলো, 30 মিটার হাঁটলো। তারপর বলছে তারপর আবার ডান দিকে, মানে এদিকে ডান দিক কোনটা? এটা। তাহলে আবার ডান দিকে ঘুরলো, কত হাঁটলো? 35 হাঁটলো। নিয়ে বলেছে তারপর বাঁ দিকে ঘুরে, এরপর এইদিকে অনুযায়ী তোমার বাঁ দিক কোনটা? এটা ডান দিক, এটা বাঁ দিক, তাহলে এইদিকে হাঁটলো কত? 15, তাই তো? 15 মিটার হাঁটলো। তারপর আবার বাঁ দিকে, তাহলে এদিক থেকে তোমার বাঁ দিক কোনটা? এটা বাঁ দিক, এটা ডান দিক, আবার বাঁ দিকে কত মিটার হাঁটলো? আবার 15 হাঁটলো, 50। নিয়ে বলেছে এটা হাঁটলো, এখন সে শুরু স্থান থেকে কোন দিকে এবং কত মিটার দূরত্বে আছে? কোন দিকে এবং কত মিটার কি করে বার করব? দেখো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি দাগ টানলাম, এখানে আমি শেষ করেছি, এটা আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার এন্ড পয়েন্ট, তাই তো? তাহলে এইটা যদি 15 হয় আমি বলবো এটাও 15, তাহলে এটা তো আমি পেয়ে গেলাম 15, আর এটা আমি জানি কত? 30, তাই তো? তাহলে 15 আর 30 কত হচ্ছে? 45।
তাহলে 45 মিটার আমার অ্যান্সার একটাই আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কিন্তু আমরা দিকটা কোন দিক সেটাও বার করব। কী করে বার করব? ও চালু করেছিল কোন দিক থেকে? নর্থ। তাহলে নর্থ থেকে আমি চালু করছি, এটা কিন্তু স্টার্ট, হ্যাঁ, সাউথ নয়। আর এটা ইস্ট, এটা ইস্ট নয়, ঠিক আছে, এটা হচ্ছে এন্ড। যাই হোক, তো নর্থ থেকে যদি আমি স্টার্ট করি, নিয়ে দেখো আমার কোন দিকে গেছে, ডাইরেক্ট এই দিকে, তাই তো, এই দিকে। তাহলে এই দিকটা আমার কোন দিক? নর্থের ইস্ট দিক। তাহলে হয়ে যাবে অ্যান্সার ইস্ট। দেখো ইস্ট আমরা পেয়েছি। বলেছে কুনাল ওয়ার্কস 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। এটা আচ্ছা আমি পড়ে দিচ্ছি। কুনাল 10 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো, তারপর 6 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলো, তারপর 3 কিলোমিটার পূর্ব দিকে হাঁটলো। এখন সে শুরু স্থান থেকে কোন কিলোমিটার হেঁটেছে? ভেরি ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, আমার কমেন্টে জানাবে। চলো নেক্সট দিক। বলেছে রোহান 3 কিলোমিটার উত্তর দিকে হাঁটলো। বেশ, হাঁটুক। আমরা প্রথমে ততক্ষণ এঁকে নিই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বেশ, রোহন কি করছে? রোহন বাবু, রোহন প্রথমে 3 কিলোমিটার নর্থের দিকে হাঁটছে, 3 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে, তাই তো, 3 কিলোমিটার হাঁটলো, হ্যাঁ। রোহান ওয়ার্কস অ্যাট ডিস্টেন্স অফ 3 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে হাঁটলো। তারপর বাঁ দিকে ঘুরলো, 3 কিলোমিটার হাঁটলো, তারপর বাঁ দিক কোনটা? এইটা, বাঁ দিকে ঘুরলো, নিয়ে কী করলো? 2 কিলোমিটার হাঁটলো, আবার বাঁ দিকে। তাহলে বাঁ দিক কোনটা? এদিকে ঘুরে, এটা হচ্ছে বাঁ দিক। তারপর কত হাঁটলো? 3 কিলোমিটার, মানে এর সমান সমান হাঁটলো, 3 কিলোমিটার হাঁটলো। অ্যাট দ্য পয়েন্ট হি টার্নস হিজ লেফট অ্যান্ড ওয়ার্কস 3 কিলোমিটার। আবার কি করলো? আবার সে 3 কিলোমিটার হাঁটলো। তাহলে এটা তো 2 কিলোমিটার হাঁটছিল, আবার একটু বেশি হাঁটলো বাঁ দিকে ঘুরে, তাই তো, এদিক অনুযায়ী বাঁ দিক কোনটা? এটা। তাহলে এদিক হাঁটলো, এখানে এসে দাঁড়ালো, তাই তো। তাহলে এটা হচ্ছে 3 কিলোমিটার হাঁটলো, টোটাল 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তাই তো। বেশ, এবার বলেছে হাউ মেনি কিলোমিটার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। এখন সে শুরু স্থান থেকে, যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে কত কিলোমিটার দূরত্বে রয়েছে? এখান থেকে স্টার্ট করেছিল, এখানে এসছে কত? 1 কিলোমিটার। অ্যান্সার কত হবে? অপশন নাম্বার এ, 1 কিলোমিটার। ভেরি ইজি, খুব ইজি ছিল ম্যাথটা। চল নেক্সট, 16 নাম্বার ম্যাথ কি বলেছে দেখি। বেশ, বলেছে দীপক স্টার্ট ওয়ার্কিং। দীপক ততক্ষণ হাঁটুক। আমরা আবার ছবিটা এঁকে নিই একবার, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দেখো এই ছবিটা আমি আঁকছি, এটা যে তোমাদেরকে বারবার আঁকতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে। আমি আঁকছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি, কোনো সময় কাজে লাগছে, কোনো সময় লাগছে না, বাট এঁকে রেখে দিচ্ছি। যাই হোক, দীপক পূর্ব দিকে সোজা হাঁটলো, তাই তো। দীপক পূর্ব দিক থেকে মানে ইস্টের দিকে সোজা হাঁটলো, ইস্টের দিকে হাঁটুক, ইস্টের দিকে হাঁটলো। কত? 75 মিটার হাঁটার পর কি হলো? সে বাঁ দিকে ঘুরে গেল। সে কোন দিকে ঘুরে গেল? বাঁ দিকে ঘুরে গেল। তাহলে দীপক কি করছে এখানে? দীপক এখানে বদমাইশি করছে। দীপক 75 মিটার হাঁটার পর বাঁ দিকে ঘুরে যাচ্ছে। বেশ, বাঁ দিকে ঘুরে যাক। এদিক থেকে বাঁ দিক কোনটা? এটা। হি টার্নস টু দ্য লেফট অ্যান্ড ওয়ার্কস 25 মিটার স্ট্রেট। 25 মিটার স্ট্রেট হাঁটলো। এবার এই দিক থেকে তোমার বাঁ দিক কোনটা? এটা। এদিকে হাঁটলো, এদিকে কত কত মিটার হাঁটছে? অ্যাগেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়ার্ক এ ডিস্টেন্স অফ 40 মিটার। 40 মিটার হাঁটলো এই দিকে, তাই তো। 40 মিটার হাঁটলো, আবার বাঁ দিকে 40 মিটার হাঁটলো। এরপর বাঁ দিকে ঘুরে আবার বাঁ দিকে ঘুরছে, প্রচুর বাঁ দিকে ঘুরছে। আবার বাঁ দিকে ঘুরে হাঁটলো কত? 25। এই এত দূরে হেঁটেছে, ঠিক আছে, 25। হাউ ফার হি ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। সে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরত্বে আছে? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাই তো। দেখো ভালো করে বোঝো,
এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এখানে এসে ও থামলো, তাহলে এটার ডিস্টেন্স কত? 40 ছিল, 40 থেকে 75 মাইনাস করো, 40 থেকে 75 মাইনাস করো, মানে সরি 75 থেকে 75 থেকে, এই ম্যাথটা আগে করা মনে হচ্ছে আমার, যাই হোক 75 থেকে মাইনাস করো তুমি 40, কত হবে? 35। তাহলে ও স্টার্টিং পজিশন থেকে এখানে কতটা দূরত্বে আছে? 35। এখানে অ্যান্সার আছে না, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 35। ওকে, চল নেক্সট দেখা যাক। এ ম্যান স্টার্টেড, আচ্ছা বাংলাটা, একজন ব্যক্তি তার অফিস থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল, বেশ চলুক, হাঁটুক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে কোন দিকে হাঁটছে? পূর্ব দিকে হাঁটছে, তাই তো, ইস্টের দিকে হাঁটছে, হাঁটুক। তারপর লোকটা কী করলো? ইস্টে হাঁটলো 3 কিলোমিটার, দেন হি টার্নস লেফট, এদিক থেকে বাঁ দিক কোনটা? এটা বাঁ দিক, বাঁ দিকে ঘুরলো, আবার 3 কিলোমিটার হাঁটলো, বাঁ দিকে ঘুরে আবার 3 কিলোমিটার হাঁটলো, তারপর আবার বাঁ দিকে ঘুরলো, মানে 5 কিলোমিটার হাঁটলো, ঠিক আছে, 5 কিলোমিটার হাঁটলো। আচ্ছা দেখো, সেই আগে একটা ম্যাথ করলাম না, ওই রকমই। তাহলে ওর প্রথম পয়েন্ট থেকে, মানে যেখান থেকে ও স্টার্ট করেছিল, স্টার্টিং পয়েন্ট থেকে ওর ডিস্টেন্স কতটা? এই যে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা কতটা আমাকে বার করতে হবে। তাহলে আমি বলতেই পারি যে এইটা এত দূর কেটেছে, এটা 3 হলে এটাও 3, এটা টোটালটা হচ্ছে 5, তাই না? তাহলে আমি বলতেই পারি 3 আর 5 থেকে 3 যদি আমি মাইনাস করি, তাহলে এই অংশটা এর ভ্যালু হচ্ছে 2। তাহলে দেখো আবার আমি পেয়ে গেলাম একটা পারপেন্ডিকুলার, একটা বেস, আমি পেয়ে গেছি বেসটা কত? বেসটা হচ্ছে 3, পারপেন্ডিকুলার কত? 2, আর হাইপোটেনাসটা আমাকে বার করতে হবে, তাই তো? খুব সোজা, ইজিলি পারবো আমি। আর ফর্মুলা লিখছি না, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 9 প্লাস 4 কত হয়ে যাচ্ছে? 13, তাই তো? 13। এবার 13-এর তোমার এখানে কি করতে হবে? 13-এর তোমার এখানে রুট করতে হবে। 13-এর রুট কত হবে? 13-এর রুটের ভ্যালু হচ্ছে তোমার 3.6, মানে প্রায় 4 কিলোমিটার। এবার তুমি বলবে স্যার এটা যারা জানো না, পাইথাগোরাস থিওরাম হচ্ছে তোমার হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু তোমার পারপেন্ডিকুলার স্কোয়ার আর বেস স্কোয়ার, তাই তো? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে তোমার ফর্মুলা, বেস প্লাস পারপেন্ডিকুলার যাই লেখো, তো এটা হয়ে যাচ্ছে তোমার ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা বেস পেয়ে গেছিলাম, এটা হচ্ছে বেস, এটা হয়ে যাচ্ছে তোমার পারপেন্ডিকুলার, আর এটা হয়ে যাচ্ছে তোমার হাইপোটেনাস, ঠিক আছে? হাইপোটেনাস, তাহলে আমি ওইটাই করেছি। দেখো এখানে 3 স্কোয়ার 2 স্কোয়ার নিয়ে রুটে আমার বেরোলো কত? 13টাকে আমরা যদি দেখো এই দিক থেকে, যদি এখানে ধরো এ স্কোয়ার আছে আর এদিকে একটা ভ্যালু আছে এক্স আছে, এবার এই স্কোয়ারটা এইদিকে যখন আসবে তখন এটা রুট হয়ে যায়, জানো? এখানে 13-এর রুট হয়ে গেছে, নিয়ে অ্যান্সার কত এসছে? 3.6। কিন্তু এখানে 3.6 নাই, এখানে আবার নন অফ দ্য অ্যাবাভও নাই, তাহলে আমার কাছাকাছি ভ্যালু কোনটা? 3.6, মানে এর রাউন্ড ফিগার যদি আমি করি তাহলে এটা হয়ে যাবে 4। একটা জিনিস মনে রাখবে, ধরো এখানে একটা ভ্যালু আছে, ঠিক আছে? ধরো এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর এই সাইডে 4 আছে, তখন যদি এটার আমি রাউন্ড আপ করতে বলি তখন এটা হয়ে যাবে কত? 4 হয়ে গেলে, মানে 5-এর কম যদি হয় তাহলে এটা রাউন্ড আপে নিচের দিকে চলে আসে, মানে 2-এর দিকে চলে আসবে। কিন্তু 5 বা 5-এর বেশি, ধরো আমি এখানে লিখলাম 3.7,
5 বা 5-এর বেশি যদি হয় তাহলে এটা রাউন্ড অফে বেড়ে যায়, তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে 4। ঠিক আছে, মনে থাকবে রাউন্ড অফে কী হয়। তাহলে এখানে আমার 3.6 ছিল, 3.6 ছিল, ভ্যালু কত হয়ে গেল 4। অ্যান্সার নাম্বার বি 4 কিলোমিটার। বোঝা গেছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের আর সেরকম কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো দ্যাটস ইট, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণের জন্য জয় হিন্দ।